বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অপরাজেয়। এটি বাংলাদেশ নৌবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের অধীনস্থ একটি জাহাজ। এটি 26 PCS বা 26 পেট্রোক্রাফট স্কোয়াড্রনের একটি জাহাজ। এই জাহাজটি 23 ডিসেম্বর 2013 সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে এবং কমিশন লাভের পর থেকে এই জাহাজটি বাংলাদেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষায় এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা প্রদান এবং তার পাশাপাশি এন্টি স্মাগলিং, এন্টি পাইরেসি সহ দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আপনারা জেনে খুশি হবেন যে এই জাহাজটি বাংলাদেশের নিজস্ব ব্যবস্থাপনায় বাংলাদেশ খুলনা শিপইয়ার্ডে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি জাহাজ। এই জাহাজটি 50 মিটার লম্বা একটি জাহাজ। এই জাহাজটিতে এন্টি সারফেস ওয়ারফেয়ার রিলেটেড যে সরঞ্জামাদি এবং অস্ত্র থাকার কথা, সেই অস্ত্রগুলো আমাদের কাছে রয়েছে। এই জাহাজটিকে যখন আমরা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে পেরেছি, সর্বসাধারণ স্কুলের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ জনগণ এই জাহাজটি দেখতে আসতে পারছেন এবং দেখে তাদের সাথে আমাদের যেরকম সর্বসাধারণের সাথে আমাদের যে দূরত্বটা, আমাদের যে সম্পর্কটা, এটার একটা উন্নয়ন হচ্ছে এবং তার সাথে সাথে নতুন প্রজন্মের যে দেশবাসী আছে, নতুন প্রজন্মের যারা আছে তারাও আমাদের সম্পর্কে জানতে পারছে এবং দেশ গঠনে, দেশ সেবায় বাংলাদেশ নৌবাহিনীতে ভবিষ্যতে যোগদানের জন্য এটাও তাদেরকে উদ্বুদ্ধ করবে বলে আমি আশা করছি। এরা কীভাবে কী ব্যবহার করে এগুলো দেখার জন্য আসলাম। বেশ কয়েকটা গান দেখলাম এবং এদের জিনিসপত্র রাখার কিছু স্টোর হাউস দেখলাম। স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি যাতে আমার বাচ্চা শিখতে পারে, ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে এবং কি নৌবাহিনী সম্পর্কে জানতে পারে। নৌবাহিনী জাহাজ এজন্য ভিজিট করেছি। সরকারের একটি ভালো উদ্যোগ এটা বলবো নিঃসন্দেহে, কারণ এক্ষেত্রে আমরা বড়রা যেভাবে শিখতে পারছি বা দেখতে পাচ্ছি আমাদের দেশের সামরিক সক্ষমতা কতটুকু, এটা একটা ধারণা আমরা যেভাবে নিতে পারছি সেভাবে আমাদের বাচ্চাদেরকে নিয়ে এসে ঘোরাতে পারতেছি, তারা দেখতে পারতেছে এবং এক্ষেত্রে একটি সুযোগ বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে তারা দেখে ইন্সপায়ার হচ্ছে যে সামরিক বাহিনীতে সামনে জব করার জন্য তারা ইন্সপায়ার হচ্ছে।